এরপরে শ্রীভগবানুবাচ শ্রীভগবানুবাচ কুতস্তাকশ্মলমিদं বিষমে সमुपस्थितम् अनाद्यजुष्टं वत्सर्गम् অকীর্তিকরম অর্জুন। শ্রী ভগবান বললেন, ভগবান কাকে বলা হয়? যিনি হচ্ছেন 6টি গুণযুক্ত ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। সেগুলো কি কি? সেটি হচ্ছে ঐশ্বর্য, মানে সমগ্র ঐশ্বর্য, তার স্থিতি, সমস্ত কিছু তার রয়েছে। ধর্ম, ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এবং এই 6টি হলো বৈরাগ্য এবং জ্ঞান। জ্ঞান মানে জ্ঞান হচ্ছে মোক্ষ, অর্থাৎ মোক্ষের কারণ হচ্ছে জ্ঞান। এই যে 6টি ভগ, এই 6টিকে বলা হয় ভগ। এই 6টি যার মধ্যে নিত্য বিরাজমান, তিনি হচ্ছেন ভগবান। এছাড়াও ভগবান আরও বলা হয় যে যিনি সমগ্র ভূত বর্গের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাদের আগমন গমন, তাদের জ্ঞান অজ্ঞান, তারপরে তাদের বিদ্যা অবিদ্যা, এই সমস্ত বিষয়ে যিনি অবগত আছেন। সমস্ত ভূত বর্গের সমস্ত বিষয়ে, এই সমস্ত সব বিষয়ে যিনি অবগত আছেন, তিনি সব জানেন, তিনি হচ্ছেন ভগবান অন্তর্যামী। তো সেই ভগবান তিনি বলছেন, এই প্রথম তিনি বলা শুরু করেছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শ্রী ভগবানের প্রথম কথা এখান থেকে শুরু হয়েছে। সেইখানে ভগবান বললেন যে, হে অর্জুন, এই সংকটময় মুহূর্তে তোমার এহেন অনার্যজনিত স্বার্থহানিকর ও অকীর্তিকর মোহ কোথা থেকে উপস্থিত হলো? বিষমে মানে এই বিষম সময়ে। এই সময়টা কীরকম ছিল? যে যুদ্ধক্ষেত্র, যুদ্ধ মানেই তো একটা বিষম পরিস্থিতি, একটা যেটা স্বাভাবিক নয়, যেটা সব সময় থাকে না। একটা বিশেষ কারণে যুদ্ধ হয়েছে, যুদ্ধ বিগ্রহ, এগুলো বিশেষ পরিস্থিতিতেই হয়। সুতরাং সেই বিষম পরিস্থিতিতে তোমার কসমল কথার মানে হচ্ছে পাপ, কিন্তু এখানে কসমল মানে হচ্ছে কাপুরুষতা। তোমার এই কসমলম অর্থাৎ কাপুরুষতা কুতঃ সমুপস্থিতম, অর্থাৎ কোথা থেকে এলো? আর এটি কিরকম? অনার্যজুষ্টম, আর্য মানে যিনি শ্রেষ্ঠ আচরণকারী। তো অনার্য, যিনি যে শ্রেষ্ঠ পুরুষের যেটা হয় না, সেই রকম অনার্যজুষ্টম, অস্বর্গম, যেটা স্বর্গফলও প্রদান করে না। আর কি? অকীর্তিকরম, যেটা কীর্তিও প্রদান করে না। এই রকম তোমার কোথা থেকে এলো? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই বিষম সময়ে তোমার মধ্যে এই কাপুরুষতা কোথা থেকে এলো, যা কোনো শ্রেষ্ঠ পুরুষের শোভা পায় না, যাতে স্বর্গ লাভ হয় না এবং কীর্তিমানও করে না। এবারে এই শ্লোকের ব্যাখ্যায় বলা হচ্ছে যে অর্জুন, এই যে সম্বোধনটা, এইটি করার তাৎপর্য হলো যে তুমি হচ্ছ স্বচ্ছ নির্মল অন্তঃকরণ সম্পন্ন। অর্জুন, তার অন্তঃকরণ হচ্ছে অত্যন্ত স্বচ্ছ, নির্মল, পবিত্র, সরল। সুতরাং তোমার স্বভাবে কলুষতা, কাপুরুষতা আসাটা স্বভাব বিরুদ্ধ। স্বাভাবিকভাবে তিনি এত শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট, অথচ সেখানে কাপুরুষতা, কলুষতা আসাটা
তার স্বভাব বিরুদ্ধ। তাহলে তোমার মধ্যে এটি কি করে এলো? ভগবান প্রশ্ন করছেন। কুতস্তা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম। ভগবান বিস্ময় প্রকাশ করে অর্জুনকে বলছেন যে এইরূপ যুদ্ধের অবকাশে তোমার মধ্যে শৌর্য এবং উৎসাহ আসা উচিত ছিল। এরকম একটা যুদ্ধ, অর্জুনই তো সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন এবং তারই বলে বলিয়ান হয়ে অন্য পাণ্ডবরা যুদ্ধে প্রবৃত্ত হয়েছেন, তাই না? পাণ্ডব পক্ষে অর্জুনই হচ্ছেন প্রধান যোদ্ধা, আর তিনি এত শৌর্য বীর্য সম্পন্ন, অথচ তার মধ্যে অনেক উৎসাহ আসা উচিত ছিল, অথচ তার মধ্যে এরকম বিষম সময়ে এরকম কাপুরুষতা কোথা থেকে এলো? বিস্ময় কিন্তু দুরকম হয়ে থাকে। একটি হচ্ছে যে যেটি নিজের জানা নেই, আমার নিজের জানা নেই, একটা নতুন কিছু জানা গেল, তখন আমাদের বিস্ময় প্রকাশ হয়। আর আরেকটি হচ্ছে যে অন্যকে সচেতন করবার জন্য। ভগবান এখানে যেটি বিস্ময়পূর্বক বললেন সেটি হচ্ছে অর্জুনকে সজাগ করবার জন্য, যাতে অর্জুনের লক্ষ্য নিজ কর্তব্যের দিকে যায়, তিনি যেন কর্তব্যচ্যুত না হয়ে যান, তিনি যেন ধর্ম থেকে বিচ্যুত না হয়ে যান। কুতঃ, কুতঃ বলার তাৎপর্য এই যে প্রথমে এই কাপুরুষতারূপ দোষ তোমার মধ্যে অর্থাৎ স্বয়ংয়ের মধ্যে ছিল না। অর্জুন তো অনেক সাহস বীর্য নিয়েই তিনি যুদ্ধক্ষেত্রে এসেছেন, তিনি সব জেনে শুনেই এসেছেন। সুতরাং এই কাপুরুষতার দোষ তো ছিল না অর্জুনের, এটা তো আত্মীয়দের দেখে এই দোষটি এসেছে। সুতরাং এটি হচ্ছে আগন্তুক দোষ, অর্থাৎ এইটি কিন্তু সর্বদা থাকবে না। যেটি আগে ছিল না এখন এসেছে, তাহলে সেটি আবার পরে থাকবে না, তাই না? অর্থাৎ এটি হচ্ছে পরিবর্তনশীল, এটি আগন্তুক দোষ। সমুপস্থিতম, সমুপস্থিতম বলার তাৎপর্য এই যে এই কাপুরুষতা শুধুমাত্র তোমার ধারণা এবং বাক্যেই আসেনি, তোমার বাহ্য আচরণেও এর প্রভাব পড়েছে। শুধু যে বাক্যেই যে বলছেন যে আমি যুদ্ধ করব না তাই নয়, তার আচরণেও এর প্রভাব পড়েছে। এগুলি তোমার উপর খুব ভালোভাবেই প্রভাব বিস্তার করেছে, যার ফলে তুমি ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে বসে পড়েছ। অনার্য জুষ্টম, অনার্য জুষ্টম অর্থাৎ বুদ্ধিমান যে যারা মহৎ ব্যক্তি, তাদের মধ্যে একটা ভাব উৎপন্ন হয়, তা তাদের কল্যাণের উদ্দেশ্যেই হয়। যে কী করে কল্যাণ হয়, নিজের কল্যাণ এবং অপরের কল্যাণ। সেই জন্য শ্লোকের উত্তরার্ধে ভগবান সর্বপ্রথম উল্লিখিত পদটির দ্বারা বলেছেন যে তোমার মধ্যে যে কাপুরুষতা এসেছে, সেই কাপুরুষ ভাব মহৎ ব্যক্তিগণ মেনে নেন না। মহৎ ব্যক্তিরা সবসময় মহান উদ্দেশ্যে কর্ম করেন, যেটি ধর্ম, যেটি ন্যায়, যেটি শাস্ত্রসম্মত, সেটি তারা করেন। সুতরাং এই যে কাপুরুষতা, এই যে আগন্তুক ধর্ম, এটি কিন্তু মহান ব্যক্তিরা এটি মেনে নেবেন না। কারণ তোমার এই কাপুরুষতায় নিজের কল্যাণের চিন্তা একেবারেই নেই। কাপুরুষতার দ্বারা কিন্তু কখনো নিজেরও কল্যাণ হয় না, অপরেরও কল্যাণ হয় না। কল্যাণাকাঙ্ক্ষী মহৎ ব্যক্তি প্রবৃত্তি ও নিবৃত্তি দুটি কাজেই নিজের কল্যাণ চিন্তা করেন, যে কোন কাজটি করলে আমার কল্যাণ হবে, কোনটি থেকে নিবৃত্ত হলে আমার কল্যাণ হবে, এই বিষয়ে কিন্তু যারা মহান ব্যক্তি, মহৎ ব্যক্তি, ধার্মিক, তারা সবসময়ই অবগত। তারা সেই চিন্তা করেই কাজ করেন, তারা কিন্তু বিনা বিচারে কোনো কাজ করেন না। তাতে তার নিজ কর্তব্যে কোনো কাপুরুষতা দেখা যায় না, যেটি সঠিক সেটিই করেন। পরিস্থিতি অনুযায়ী যে কর্তব্য তিনি প্রাপ্ত হন, তা তিনি কল্যাণ প্রাপ্তির উদ্দেশ্যে উৎসাহ এবং তৎপরতা সহকারে সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। আমাদের জীবনেও দেখবেন পরিস্থিতি আমাদের
ঠিক করে দেয় যে কি করণীয়। পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমরা সকলেই কাজ করি, যে কেউ পরিস্থিতি অনুযায়ী তাকে কাজ করতে হয়। তিনি তোমার মতো কাপুরুষ হয়ে যুদ্ধ বা অন্য কোনো কর্তব্য কর্ম হতে বিরত হন না। যিনি ধার্মিক ব্যক্তি, যিনি মহান ব্যক্তি, তিনি কিন্তু কাপুরুষতার বশবর্তী হয়ে কোনো কিছু থেকে বিরত হন না, অর্থাৎ নিজ কর্তব্য কর্ম থেকে বিরত হন না। তাই যুদ্ধরূপে প্রাপ্ত কর্তব্য কর্ম থেকে বিরত হওয়া তোমার পক্ষে কিন্তু কল্যাণপ্রদ নয়। ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন প্রথমে যে অনার্য দুষ্টম, এটি অনার্যমূলক কাজ, এটি প্রথম বললেন। তারপরে কি বলছেন যে অস্বর্গম, স্বর্গলোক আমরা জানি যে এই লোকের মধ্যে একটি উচ্চ লোক, যেখানে যারা পুণ্যাত্মা তারা স্বর্গে গমন করেন। আবার অনেকে স্বর্গে গমন করবার জন্য পুণ্যকর্ম করেন, যাগ যজ্ঞাতি ইত্যাদি করেন। যেমন আমরা কঠোপনিষদে পাই যে বাজস্বব ঋষি তিনি স্বর্গ কামনায় যজ্ঞ করেছিলেন। আমাদের শাস্ত্র বর্ণিত আছে যে যেইটি যিনি চান তার জন্য নির্দিষ্ট ক্রিয়াকর্ম যাগ যজ্ঞাতি নির্দেশ বেদেও বর্ণিত আছে। সুতরাং কল্যাণের কথা না ভেবে যদি জাগতিক দৃষ্টিতে দেখা যায়, প্রথম যে অনার্য দুষ্টম অর্থাৎ কল্যাণের কথা বলা হলো, তারপরে কল্যাণের কথা ছেড়ে দিয়েও যদি স্বর্গের কথাই ভাবা যায়, জাগতিক দৃষ্টিতেও দেখা যায়, তাহলে স্বর্গের স্থান খুবই উঁচু, তাই না? এই জাগতিক দৃষ্টিতে অনেকে স্বর্গে যেতে চান, আবার দেখবেন লেখা আছে স্বর্গীয় অমুক লেখা থাকে। তো সেই স্বর্গটাকে উচ্চ ভাব, উচ্চ স্থান বলে গণ্য করা হয় বলেই তো লেখা থাকে স্বর্গীয় অমুক। কিন্তু তোমার এই কাপুরুষতা স্বর্গদানেও অসমর্থ, অর্থাৎ কাপুরুষতা পূর্বক যুদ্ধে নিবৃত্ত হলে স্বর্গপ্রাপ্তিও অসম্ভব। কাপুরুষতাটা কিন্তু অপূর্ণ কর্ম, ওটা হচ্ছে অকুশল কর্ম। আর তার মানে অপূর্ণ কর্ম করলে তো তার স্বর্গে যেতে গেলে পুণ্য কর্ম করতে হয়। যারা পুণ্য কর্মকারী, পুণ্য যারা করেন তারাই স্বর্গে যেতে পারেন, সকলে তো আর স্বর্গে যেতে পারেন না। সুতরাং যারা পুণ্য কর্মকারী তারাই স্বর্গে যান। আর এই যে কাপুরুষতা, এটা কিন্তু পূর্ণ কর্ম নয়, এটা অপূর্ণ কর্ম, এটি কুশল কর্ম নয়, অকুশল কর্ম। সুতরাং এটি স্বর্গও দেবে না, স্বর্গপ্রাপ্তিও এর দ্বারা সম্ভব নয়, স্বর্গপ্রাপ্তিও অসম্ভব। তারপরে কি আরেকটি তৃতীয় যে কথাটি, সেটি হচ্ছে অকীর্তিকরম, এটা কোনো কীর্তিও দেবে না। আর যদি স্বর্গপ্রাপ্তিও উদ্দেশ্য না হয়, সকলের যে স্বর্গপ্রাপ্তি চান তা নয়, যদি স্বর্গপ্রাপ্তিও উদ্দেশ্য না হয়, লক্ষ্য না হয়, তাহলে মহৎ ব্যক্তি বলে যাদের বলা হয় তারা সেই কাজই করেন যাতে জগতে কীর্তি স্থাপিত হয়, তাই না? অনেকে চান কি আমার একটা নাম থেকে যাবে, একটা কীর্তি থেকে যাবে। দেখবেন অনেক মন্দিরে নাম এগুলো লেখা থাকে, তার আত্মীয়রা তার স্মৃতির উদ্দেশ্যে অমুক নাম, পিতা মাতা বা আত্মীয় স্বজন বা পুত্র হয়তো অকালে মৃত্যু হয়েছে, তার স্মৃতির উদ্দেশ্যে ওই রকম তারা ফলক দেন। তার মানে একটা কীর্তি রেখে যেতে চান। জাগতিক উদ্দেশ্য দেখলেও অনেকে একটা কীর্তি স্থাপন করে রাখতে চান, কিন্তু তোমার এই কাপুরুষতার দ্বারা ইহলোকে কীর্তিও স্থাপিত হবে না। কাপুরুষ মানুষদের কোনো কীর্তি হবে না, এটা অকীর্তির কাজ হয়ে যাচ্ছে, বরং অপকীর্তি, অপযশই হবে। সবাই কি বলবে যে কাপুরুষ এই যুদ্ধ থেকে পলায়ন করেছে, যুদ্ধ করেনি। সুতরাং তোমার মধ্যে কাপুরুষতা আসা একান্তই অনুচিত। এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে কাপুরুষতা করা কোনো দিক থেকেই কিন্তু কল্যাণকারী নয়, কোনো দিক থেকেই উচিত নয়।
এই এক তো হচ্ছে প্রথম অনার্য দুষ্টম, তারপরে অসর্গম এবং তারপরে অকীর্তিকরম। সেটি কীর্তিও দেবে না, ইহ জগতেও কীর্তি দেবে না, স্বর্গলোকেও যাওয়া যাবে না তার দ্বারা, এবং অনার্য দুষ্টম যেটি বুদ্ধিমান ব্যক্তিরা যা করেন না। ভগবান এখানে অনার্য দুষ্টম, অসর্গম এবং অকীর্তিকরম এইরূপ ক্রম দিয়ে ক্রমশ 3 প্রকারের মানুষের কথা বলেছেন। প্রথম হচ্ছে বিচারশীল ব্যক্তি, নিজের কল্যাণ কামনা করে, কেবলমাত্র কল্যাণই তার ধ্যেয় উদ্দেশ্য হয়, তাই না? একমাত্র কল্যাণ কিসে হবে সেইটি তার উদ্দেশ্য। কল্যাণ কি? শ্রেষ্ঠ কল্যাণটা কি? শ্রেষ্ঠ কল্যাণ হচ্ছে জ্ঞান লাভ, মুক্তি লাভ, সেটি হচ্ছে শ্রেষ্ঠ কল্যাণ। তো সেই রকম বিচারশীল যিনি ব্যক্তি, তিনি দেখেন যে কোনটিতে আমার কল্যাণ নিহিত আছে, কোনটি করলে আমার কল্যাণ হবে, কোনটিতে আমার জ্ঞান লাভ হবে, কোনটিতে আমার মুক্তি লাভ হবে, মুক্তি লাভের পথ প্রশস্ত হবে। আর যে ব্যক্তি পুণ্যাত্মা, তিনি শুভ কর্মের দ্বারা স্বর্গপ্রাপ্তি কামনা করেন, তিনি স্বর্গকেই শ্রেষ্ঠ বলে মনে করে স্বর্গপ্রাপ্তিকেই উদ্দেশ্য করে রাখেন। যিনি জানেন না যে স্বর্গটাও কিন্তু চিরস্থায়ী নয়, চিরদিনের জন্য, চিরকালের জন্য স্বর্গে থাকা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশান্তি, যেই পুণ্যকর্ম ক্ষীণ হয়ে গেল তখনই আবার মর্তলোকে অবতরণ করতে হবে। যেমন ধরুন আপনি 4 ধাম যাত্রা করলেন, যাত্রা করবার আগে 4 ধামে যাওয়ার মতো আপনার জিনিসপত্র আপনি জোগাড় করেছেন, টাকা পয়সা, জামা কাপড়, খাদ্য ইত্যাদি, ট্রেনের টিকিট, কোথায় যাবেন থাকবেন সব ব্যবস্থা করা হয়েছে, করে আপনি 4 ধাম যাত্রা করলেন, দর্শন করা হলো। এবার যা কিছু আপনি সম্বল নিয়ে গিয়েছিলেন সেগুলো সব শেষ হয়ে গেল, টাকা পয়সা, যেসব খাবার দাবার সব শেষ হয়ে গেল যখন, তখন আপনাকে আবার ফিরে আসতে হবে, তাই তো? আর কি আপনি থাকতে পারবেন ওখানে? থাকতে পারবেন না, ইচ্ছা থাকলেও থাকতে পারবেন না, আবার আপনাকে ঘরে ফিরে আসতে হবে। অর্থাৎ যতটা আপনার সঞ্চিত হয়েছিল সেই অনুযায়ী আপনি ওখানে থাকতে পেরেছিলেন। ঠিক সেই রকম যতটা আপনার পুণ্য সঞ্চয় হলো তত পর্যন্তই আপনি স্বর্গে থাকতে পারবেন। আবার যেই পুণ্য শেষ হয়ে গেল আবার পুনরাগমন করতে হবে, আবার এখানে অবতরণ করতে হবে, আবার পুনর্জন্ম গ্রহণ করতে হবে। আবার যদি আপনি 4 ধামে পুনর্বার যেতে চান তাহলে আবার আপনাকে ওইগুলো সংগ্রহ করতে হবে, ওই সব জিনিসগুলো, তাই না? তবেই আপনি আবার 4 ধাম যেতে পারবেন। ঠিক সেই রকমই আবার আপনার পুণ্যকর্ম সঞ্চয় করলে স্বর্গে যেতে পারবেন। তো যতদিন পুণ্যকর্ম ততদিনই স্বর্গবাস, আবার পুণ্যকর্ম শেষ হয়ে গেলেই আবার ফিরে আসতে হবে। তাহলে এটা যাদের উদ্দেশ্য, অর্থাৎ যারা সম্পূর্ণ জানেন না তারাই যেতে চান স্বর্গে। তো যারা স্বর্গ চান, যদি এটাও উদ্দেশ্য হয়, সেটাও অর্জুনের এই কাপুরুষতা, সেটাও দেবে না। আর সাধারণ ব্যক্তিগণ, যারা সাধারণ মানুষ, তারা কি করেন? তারা সংসারকেই প্রাধান্য দেন। তারা ওই কিসে আমার কল্যাণ হবে অত চিন্তা করেন না, স্বর্গে যাওয়ার কথাও ভাবেন না, এই সংসারটাকেই প্রাধান্য যারা দিয়ে থাকেন, তারা কি করেন? তারা কি চান? যে এই সংসারে একটা কীর্তি স্থাপন করে যেতে চান, তাই না? কিন্তু সেই কীর্তি স্থাপনকেই তারা নিজের ধ্যেয় জ্ঞান করেন, যারা সংসারে রয়েছেন বা সংসারকেই যারা প্রাধান্য দিয়েছেন, এই সংসারে তারা নিজের ধ্যেয় একটা তারা কীর্তি স্থাপন করে যেতে চান। উপরে এই যে 3টির কথা বলা হলো, অর্থাৎ অনার্য চুষ্টম, তারপরে অসর্গম এবং অকীর্তিকরম, এই 3টি পদের দ্বারা ভগবান অর্জুনকে সাবধান করে দিয়েছেন যে তোমার এই যুদ্ধ না করার সিদ্ধান্ত কিন্তু বিচারশীল বা পুণ্যাত্মা ব্যক্তিদের যে লক্ষ্য, অর্থাৎ কল্যাণ, স্বর্গপ্রাপ্তি, তা প্রাপ্ত করাতে সক্ষম নয়। এগুলো কোনোটিই
এই কাপুরুষতা প্রাপ্ত করাতে পারবেন না। আর সাধারণ মানুষের যে লক্ষ্য সেটি কি, যে কীর্তি প্রাপ্তি, তা প্রাপ্ত করাতেও সক্ষম নয়, কীর্তিটাও সে দিতে পারবে না। সুতরাং মোহবশত তোমার যুদ্ধ না করার সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত গর্হিত কর্ম। সুতরাং তুমি এই যে যুদ্ধ করতে চাইছো না, এই যে তোমার সিদ্ধান্ত, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু অত্যন্ত গর্হিত কর্ম, যা তোমাকে পতনের এবং নরকের পথে নিয়ে যাবে এবং তোমার অপকীর্তির কারণ হবে। অর্থাৎ প্রথমত তার কল্যাণ হবে না, সেটি তোমাকে পতনে নিয়ে যাবে। কল্যাণ মানে কি, সে ঊর্ধ্বগামী হবে, তো সেখানে ঊর্ধ্বগামী না হয়ে অধোগামী হয়ে যাবে, অর্থাৎ পতনের দিকে তাকে নিয়ে যাবে। আর কি করবে, স্বর্গে তো যেতেই পারবে না, তার অধোগতি মানে নরকগামী, নরকের পথে তাকে নিয়ে যেতে পারে এবং এই জগতেও তার কোনো কীর্তি স্থাপন হবে না, বরং অপকীর্তির কারণ হবে।